পাহাড়ে গেলে মাছে ভাতে বাঙালি হঠাৎ করে কেমন যেন হয়ে ওঠে মোমোয় সুপে বাঙালি। সারা বছরের মোমোর কোটা পূরণ করে নেয় এই কটা দিনে। খিদে পেয়েছে মোমো, বমি পাচ্ছে মোমো, খুব ঠান্ডা লাগছে মোমো, একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললে ভালো হয় মোমো, মোমো মোমো শুধুই মোমো। আমরাও ব্যতিক্রম ছিলাম না। আর সেই মোমোর পাশাপাশি যদি হয় এক কাপ গরম ধোঁয়া ওঠা কফি, আর চোখের সামনে যদি হয় সেই ভয়ঙ্কর সুন্দর মায়াবী পাহাড়, তাহলে তো আর কথাই নেই। তো চলুন, হ্যালো, নমস্কার, সুস্বাগতম জানাচ্ছি আমি সোমা আমার এই ব্লগে, যেখানে আমি ভাগ করে নেব আমার শিলিগুড়ি থেকে তিনচুলে হোমস্টে অবধি যাওয়ার গল্প। গাড়ি ছাড়ার সাথে সাথেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। মানে আমরা বাঙালিটা যাকে বলি, একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছিল, তাই আর কি। আর ড্রাইভার দাদাও বললেন পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। শুনেই মনটা খারাপ হয়ে গেল। কিন্তু তখনও বুঝিনি প্রকৃতি আমাদের জন্য অন্য সারপ্রাইজ প্রস্তুত রেখেছে। আর তারপর এই চক্ষু যাহা দেখিল তাহা এ জীবনে আর ভুলিবার নহে। বুঝলাম বর্ষায় পাহাড় নিজেকে সমতল থেকে বিচ্ছিন্ন করে নেয়। ভাগ্যিস, নয়তো এত সৌন্দর্য সমতল কখনোই সহ্য করতে পারত না। তার ইচ্ছে হয়ে থেকে যাব বাকিটা জীবন। তার ইচ্ছে হয়ে থেকে যাব বাকিটা জীবন। তারে হাতে ভাঙি আমি জোরে সে তার মতো, জোড়া মনে বিষাদ তো নেই, নিজে তেমন ক্ষত। তারে হাতে ভাঙি আমি জোরে সে তার মতো, জোড়া মনে বিষাদ তো নেই, নিজে তেমন ক্ষত। যেমন তেমন ক্ষত আমার লাগে না আর ভালো। আলো ভেবে তাকে মাখি মুছিয়ে আমার কালো। এমন ভালোবাসা। মনে পড়ে গেল সমারসেট মমের দ্য লোটাস ইটারের কথা। একমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য উইলসনের সব কিছু ছেড়ে ছুড়ে কেপ্রিতে বসবাস করার সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারিনি আমি কখনোই। তবে এই যদি হয় সেই সৌন্দর্যের এক ঝলক, কে জানে আমিও হয়তো অনুসরণ করতে পারি তারই পথ। কয়েকটি ভিউ পয়েন্ট এবং রংলি টি স্টেট ঘুরে আমরা চললাম হোমস্টের পথে। কেমন যেন একটা ঘোরের মধ্যে আড়ষ্ট হয়ে পড়ে রইলাম। এ ঘোর থেকে বেরোনোর সাধ্য আমার নিজের নেই। চোখের পলক ফেলতে পারি না, মুখে কথা বলতে পারি না, শুধু অবাক হয়ে ভাবি এ কোথায় এলাম আমি? প্রকৃতি, এ তোমার কি অসম্ভব সর্বনাশা সৃষ্টি! এ কি অসম্ভব সর্বনাশা সৃষ্টি!